আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নিয়ে এসেছি আচার। আমি আজ রসুনের আচার করেছি, তাই প্রথমেই তেলে অল্প একটু পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে নিয়ে যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে, তখন দেশি রসুন প্রায় 1 পা দিয়ে দিলাম। এটা খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে ভালো করে ভেজে লাল লাল করে নিতে হবে। এতে করে রসুনেরও একটা সুন্দর সুঘ্রাণ বের হবে। তারপর আমি দিয়ে দিলাম তেঁতুলের কাঁধ পরিমাণ মতো। এটা যে যার পরিমাণ মতো দিবেন। আমি আমার আন্দাজ মতো অর্থাৎ 1/2 কাপ তেঁতুল দিয়েছি। আর তেঁতুলটা আমি গুলিয়েছি, বাট বিচি ফেলে দেইনি, তাহলে বিচিটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা খুব বেশি দেইনি, কারণ রসুনের আচার যদি টক টক লাগে তাহলেই বেশি ভালো লাগে, মিষ্টি হলে ভালো লাগে না খেতে। যেহেতু এই আচারটা গরুর মাংস অথবা খিচুড়ি দিয়ে বেশি ভালো লাগবে। এবার গুঁড়া মশলার মধ্যে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া। এই তো এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে সুন্দর করে ভেজে নিব। আচার বানাতে খুব একটা ব্যাগ পেতে হয় না, সময়ও লাগে না। আচারটা যেহেতু আমি অনেক দিন রেখে বাইরে রেখেই খাবো, আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে সিরকা না দিলেও চলবে। যেহেতু আমি বাইরে রাখবো তাই সিরকা দিয়ে দিলাম পরিমাণ মতো, প্রায় 1 টেবিল চামচ। এই তো আমার রসুনের আচার প্রায় হয়ে গেল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। সবার শেষে দিয়ে দিলাম পাঁচফোড়ন এবং একটা শুকনো মরিচ টেলে নিয়েছিলাম, সেটা আমি হামানদিস্তায় গুঁড়ো করে তারপর দিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার আচারটা এখন হয়ে গিয়েছে, এটা ঠান্ডা করে তারপর আমি একটা কাচের জারে রেখে দেব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।